হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC9 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটা তোমাদের 2022 সালে পরীক্ষায় একবার এসে গিয়েছে এবং তোমরা যারা 2024 সালে পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্নটা কি আছে? প্রশ্নটা হচ্ছে ভারতের বৈদেশিক নীতিতে প্রতিবেশী প্রথম কিভাবে নেপাল, ভুটান এবং শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্কের প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো। মানে নেপাল, ভুটান এবং শ্রীলঙ্কার সঙ্গে এই সম্পর্ক কিভাবে প্রতিফলিত হয়েছে সেটা আলোচনা করতে বলা হয়েছে। প্রশ্নের অ্যান্সারটা তোমরা বুঝে নাও। আরেকটা বিষয় তোমাদের বলবো যে এই পেপারটা তোমরা একটু ভালো করে পড়ো, কারণ CC9 পেপারের প্রশ্ন মানে প্রতি বছরই দেখা গেছে যে একটু টাফ হয়, একটু কঠিন প্রশ্ন কিন্তু CC9 পেপার থেকে আসে। তাই এই পেপারটাকে তোমাদের বেশি ভালো করে জোর দিয়ে পড়তে হবে। যাই হোক, দেখো প্রশ্নের উত্তরটা। প্রথমেই তোমাদের লিখতে হবে একটা ভূমিকা। সেখানে কি লিখবে? ভারতের বৈদেশিক নীতির একটি গুরুত্বপূর্ণ দিক হলো প্রতিবেশী প্রথম নীতি। এই নীতির মূল উদ্দেশ্য হলো ভারতের প্রতিবেশী দেশগুলির সঙ্গে ঘনিষ্ঠ ও সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখা। নীতিটির মূল মন্ত্র হলো ভারত তার প্রতিবেশীদের সঙ্গে শান্তি, সহযোগিতা এবং উন্নয়নের লক্ষ্যে কাজ করবে। নেপাল, ভুটান এবং শ্রীলঙ্কার সঙ্গে ভারতের সম্পর্ক এই নীতির আলোকে বিশেষ গুরুত্ব পেয়েছে। এই সম্পর্কগুলি বিশ্লেষণ করতে গেলে দেখা যায় রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে এই নীতি কিভাবে প্রতিফলিত হয়েছে। এবার মূল আলোচনা যেটা আছে, নেপালের সঙ্গে সম্পর্ক। নেপালের সঙ্গে প্রথম সম্পর্কটা দেখো। নেপাল ও ভারতের সম্পর্ক ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ এবং জটিল। ভারত প্রতিবেশী প্রথম নীতির আওতায় নেপালের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। 2015 সালে ভূমিকম্পের পর ভারত দ্রুত সহায়তা পাঠায় এবং পুনর্গঠন প্রকল্পে ব্যাপকভাবে সাহায্য করে। নেপালের অবকাঠামো উন্নয়ন, শিক্ষা এবং স্বাস্থ্য খাতে ভারতের অবদান গুরুত্বপূর্ণ। তবে নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক মাঝে মাঝে উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। যেমন 2015-16 সালে অবরোধের সময়কালে নেপাল সম্প্রতি চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করেছে, যা ভারতের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তার সত্ত্বেও দুই দেশের মধ্যে সাম্প্রতিক বাণিজ্য ও পর্যটন চুক্তি সম্পর্কের উন্নয়নকে প্রমাণ করে। পরের পয়েন্টগুলো আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ এই সেমিস্টার বা পরের 5th সেমিস্টারের জন্য অ্যাডমিশন নিতে চাও যোগাযোগ করতে পারো 912300005218 এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। বা কেউ যদি স্টাডি মেটেরিয়াল তোমরা পারচেস করতে চাও সেক্ষেত্রেও তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো। এবার ভুটানের সঙ্গে সম্পর্ক দেখো। ভারত ও ভুটানের সম্পর্ক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং সহযোগিতামূলক। ভুটান ভারতের প্রধান কৌশলগত অংশীদার এবং দুই দেশের মধ্যে শক্তিশালী অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা রয়েছে। ভারত ভুটানের প্রধান উন্নয়নে অংশীদার এবং হাইড্রো পাওয়ার প্রকল্পে ব্যাপক বিনিয়োগ করেছে। ভুটানের মোট রপ্তানির একটি বড় অংশ ভারতে হয়। এছাড়া ভুটান এবং ভারতের মধ্যে সাংস্কৃতিক এবং শিক্ষাগত বিনিময় ব্যাপক। ভুটানের সার্বভৌমত্ব রক্ষায় ভারত সবসময় পাশে দাঁড়িয়েছে, যেমন ডোকলাম সংকটের সময়। এবার হচ্ছে শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ক। শ্রীলঙ্কার সঙ্গে ভারতের সম্পর্ক উত্থান পতনের মধ্যে দিয়ে গেছে। ভারতের তামিল জনগোষ্ঠী এবং শ্রীলঙ্কার তামিল সংখ্যালঘুদের মধ্যে সম্পর্কের কারণে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে শ্রীলঙ্কা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর দেখো এলটিটি সংঘাতের সময় ভারতের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবেশী প্রথম নীতির আওতায় ভারত শ্রীলঙ্কার অবকাঠামো উন্নয়নে ব্যাপক সাহায্য করেছে, বিশেষ করে রেল, সড়ক এবং বন্দর নির্মাণে। সাম্প্রতিক শ্রীলঙ্কার আর্থিক সংকটের সময় ভারত শ্রীলঙ্কাকে ঋণ ও ত্রাণ প্রদান করেছে। তবুও শ্রীলঙ্কা চীনের সঙ্গে তার সম্পর্ককে জোরদার করার ফলে ভারতের সঙ্গে কিছু উত্তেজনা সৃষ্টি হয়েছে। এবার উপসংহার দেখো।
ভারতের প্রতিবেশী প্রথম নীতি নেপাল, ভুটান এবং শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্কে গভীর এবং ব্যাপক করেছে। নেপালের ক্ষেত্রে অবকাঠামো এবং পুনর্গঠন প্রকল্পে ভারতের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। ভুটানের সঙ্গে শক্তিশালী অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা এবং হাইড্রো পাওয়ার প্রকল্পগুলি সম্পর্কে দৃঢ় করেছে। শ্রীলঙ্কার সঙ্গে অবকাঠামো উন্নয়ন এবং সাম্প্রতিক আর্থিক সাহায্য সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে। তবুও চীনের ক্রমবর্ধমান প্রভাব একটি চ্যালেঞ্জ হিসাবে উপস্থিত হয়েছে, যা ভারতের জন্য একটি সতর্ক বার্তা হিসাবে কাজ করছে। ভবিষ্যতে এই নীতি আরও উন্নত ও কার্যকর করার মাধ্যমে ভারত তার প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ককে আরও শক্তিশালী করতে পারবে। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের উত্তর।